একটু একটু করে শ্রম দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয় আর সেটা যখন চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এদিকে সকালে আগে নাস্তা বানিয়েছি, তো নাস্তার পর্ব শেষ করে এখন মেয়ের রুমটা আমি গুছিয়ে নিলাম। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে আরেকটা চাদর আমি বিছিয়ে দিয়েছি। আর বরাবরই বিছানার চাদরটা যখন আমি বিছাই তখন অনেক ভালো লাগে, অন্যরকম একটা ফ্রেশ লুক পাওয়া যায় আর কি। আর এত সুন্দর একটা স্মেল আসে, সম্পূর্ণ ঘরটাই যেন চেঞ্জ হয়ে যায় যখন একটা চাদর উঠিয়ে আরেকটা চাদর বিছানো হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যে কোনো জিনিসই অনেক সুন্দর লাগে। তো এদিকে মোটামুটি মেয়ের রুমের ফার্নিচারগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন ড্রয়িং রুমেও চলে এসেছি। আর এগুলো দেখা যায় যে কম বেশি সব সময় করতে হয়, রেগুলারলি পরিষ্কার রাখলে আর মাসে একদিন পরিষ্কার করতে হয় না। আর আমার এখানে যেহেতু খুব বেশি কিছু নেই, হালকা পাতলাই, তারপরও ধুলাবালি জমে, তো সেটা আমি চেষ্টা করি খুব ভালো করে একটু কয়েকদিন পর পর পরিষ্কার করে নিতে। তো দেখা যায় এই রুমটা রাস্তার সাথে হওয়াতে অনেক বেশি ধুলা জমে, তো আমি কাজের ফাঁকে ফাঁকে আসলে পরিষ্কার করি নিই। তো মাস করে একদিন আমার আর পরিষ্কার করতে হয় না। আর এখন আমি একেবারেই বেসিংটাও আমি ওয়াশ করে নিব, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ ঘরটাই আমার গুছানো হয়ে যাবে। তো বেসিংটাও মোটামুটি খুব ভালো ময়লা হয়েছিল চারপাশটা, তো আমি চারপাশটা কিন্তু একটু ভালো করে মেজে নিয়েছি ডিটারজেন্ট দিয়ে। তো সেটাই এখন আমি আবার ভালো করে মুছে নিব। তো ফার্স্টে আমি আগে সম্পূর্ণ টাইলস, তারপর মার্বেল আর বেসিংটা আগে মেজে নিয়েছি। আর এখন একটা সুতি কাপড় দিয়ে সেটা আমি ভালো করে মুছে নিব, কারণ এভাবে মুছলে কিন্তু পানি থেকে যাবে, তখন এটা আর শুকাবে না, তখন পানির ছোপ ছোপ যে ছাপটা সেটা পড়ে থাকবে, তখন দেখতেও ভালো লাগবে না। তো আগে ভালো করে একটু মেজে নিয়েছিলাম সেজন্যে। তো এদিকে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এত সুন্দর দেখাচ্ছে। তো একটু কষ্ট লাগে আর কি, তারপরও অনেক শান্তি পাওয়া যায় যে কষ্ট করলেও পরিষ্কার হয়। আর পরিষ্কার যে কোনো জিনিসই তো এমনিতেও ভালো লাগে, আমি বরাবরই বলি। আর এদিকে ফুলের ঝাড়গুলো আমি একটু চেঞ্জ করেছি, তো একটু এদিক সেদিক করেছি এই আর কি। আর এখন চলে এসেছি ছাদে, কিছু সবজি বড় হয়েছে সেগুলো নিয়ে যাব। তো আসলে ছাদ বাগানটা অনেক শখ করে একটু একটু করে করা হয়েছিল, কিন্তু নজর বলবো না বদ নজর বলবো আমি জানি না, আমাদের ছাদ বাগানে মোটামুটি খুব ভালোই সবজি হয়েছে। তো এদিকে আমি দুইবার উস্তাও নিয়েছি, মাশাআল্লাহ এখনও আর অনেকগুলো আছে, কিন্তু লাউ গাছগুলো সব কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। আর দেখলে এত কষ্ট লাগে, অনেক কষ্ট করে পরিশ্রম করে একটু একটু করে আসলে এই পর্যন্ত আনা হয়েছিল। তো এই ইতিমধ্যে একটা লাউ আমরা খেয়েছি, আর কিছু আছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দেখলে আসলে অনেক কষ্ট লাগে, একটুও ভালো লাগে না। তো এদিকে কিছু বেগুন হয়েছিল, তো সেগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। তো দুইটা বড় যে বেগুন ছিল সেটা আমি এর আগে নিয়েছি, তো ভাবলাম যে এগুলোও নিয়ে যাই। তো আজকে ফ্রেশ টাটকা সবজি দিয়ে একটা তরকারি রান্না করি, যেহেতু এগুলোর মধ্যে কোনো তেমন কিছু প্রয়োগ করা হয়নি, বিষাক্ত কোনো জিনিস, তো ফ্রেশই ছিল। আর এদিকে আজকে হচ্ছে আমার এই ছোট্ট জালিটা ভেঙেও গিয়ে গেছে, তো যাই হোক। তো এটা তো ভেঙেছে, খুব বেশি একটা কষ্ট লাগেনি, কিন্তু গাছগুলো যে কেমন হয়ে যাচ্ছে আমার অনেক কষ্ট লাগে ছাদে যাই যখন আমি তাকাই। তো আসলে অনেকে নজর হয়তো বা পড়তে পারে, আসলে যেটা জানি না সেটা নিয়ে নাই বা বলি। তো
তো এদিকে আমি বেগুনগুলো একটু কেটে নিয়েছি, আর মাশাআল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে। আর বেগুনগুলো কিন্তু একেবারে কচি ছিল, খুব যে বেশি একেবারে বড় হয়েছে তা না। তো মোটামুটি আমাদের তো হয়েই যাবে যেগুলো হয়েছিল। তো ফার্স্টে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে এগুলো আমি ভেজে নেব। তো আজকে আমি ফ্রেশ টাটকা গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আসলে কোনো জিনিস কষ্ট করে তৈরি করলে সেটা যখন নষ্ট হয়ে যায়, সেটা ঘরের হোক বা বাইরের হোক, তখন অনেক কষ্ট লাগে। তো যাই হোক, এদিকে আমি মাছগুলোও ভেজে নিয়েছি, আর এখন আমি এই বেগুনগুলো ভাজবো। তো বেগুনগুলো ভেজে তারপর টমেটো দিয়ে আসলে আমি রান্না করে নেব। আর বেগুন তরকারিতে নাকি হলুদের পরিমাণ, মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে নাকি কালারটাও সুন্দর আসে আর খেতে ভালো লাগে, এটা আমার মা বলেন। তো সেজন্য আমি বেগুন তরকারির মধ্যে ইদানিং একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি পরিমাণেই দিয়ে থাকি, কারণ হয়তো বা দেখতেও ভালো লাগবে। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা কম দিলে না তরকারিটা কেমন সাদা সাদা হয়ে থাকে। তো সেজন্য বেগুনের তরকারির মধ্যে আমি একটু পরিমাণ অনুযায়ী একটু বেশি দিই। তো এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে নিয়েছি, সে সাথে ধনিয়া পাতা আর টমেটো তো দিয়েছি। আর গাছের সবজি বলে কথা, এত টেস্ট হয়েছে তরকারিটা, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এদিকে মোটামুটি আমি আরও অনেক কিছু রান্না করেছি, ছোট মাছ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, এটাও খেতে খুব ভালো হয়েছে, আর এটা আমার বরাবরই অনেক ভালো লাগে খেতে। আর ছেলের জন্য করেছি চিংড়ি মাছ বোনা। তো এগুলোই ছিল আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার। আর যে কোনো জিনিস নিজের হাতে বানানো বা নিজের হাতে বোনা, সেটা গাছ থেকে পেড়ে রান্না করা, সেটা টেস্ট একটু অন্যরকমই। তো এদিকে আমি আজকে আনারি হাতে একটা কেক বানিয়েছিলাম, আমার জীবনে প্রথম হচ্ছে গিয়ে এই কেকটা বানানো। তো আমার কাছে কিন্তু কেক বানাতে যা যা লাগে তেমন কিছুই নেই, আর এই কেকটার শেপটা আমি হচ্ছে ছুরি দিয়ে দিয়েছিলাম, আর আমার হাত এত কাঁপছিল। প্রথম অভিজ্ঞতাটা না একটু অন্যরকম হয়, সেটা যে কোনো জিনিসের হোক। আর এটা বানাতে আমার হাত যে কত পরিমাণ কেঁপেছে কি আর বলবো। তো যাই হোক, আমার ঘরে যা ছিল, দুইটা নজেল ছাড়া আসলে আমার তেমন কিছুই ছিল না। তো আর এটা কিন্তু আমার কিন্তু কোনো বোর্ডও নেই, আমি কিন্তু প্লেটের মধ্যে আসলে কেকটা বানিয়েছি। তো যতটুকু কেক ছিল আমি আবার উপরে একটু ডিজাইন করে, যতটুকু আর কি বাকি ক্রিম ছিল ততটুকু দিয়ে আমি উপরে একটু ডিজাইন করে দিয়েছি। আসলে সব কিছু না চর্চা করলে অনেক ভালো হয়, তবে প্রথম যে কেকের টেস্টটা সেটা বরাবরই কিন্তু অন্যরকম হয়। হয়তো বা শেপটা অতটা সুন্দর হয়নি। তো এই আর কি। তো আজকে অনেক কথা বললাম, সবাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।